দয়ার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন নবী পাইছেন জানেন? ও নড়াইলের মুসলমান, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম ছিল, ঘাম ঝরলে সুগন্ধির চাইতে সুগন্ধি লাগতো। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজার, পা যদি জমিনের উপরে তুলতো মাওলা পাকের আরশে আজিম আল্লাহ রাজধানীতে পৌঁছে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজান, হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য হালাল হয়ে যেত, না বললে পুরো পৃথিবীবাসীর জন্য হারাম হয়ে যেত। আসমানের দিকে চাঁদের দিকে ইশারা করে যদি আঙ্গুল দিয়ে ইশারা করত, চাঁদ দুই টুকরা হইতে দেরি হইতো না। নবী জমিনের উপরে পথ চলতো, আকাশের মেঘ নবীজিকে ছায়া দান করত। জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর কাছে এসে বেলাল ডেকে বলে, নবী গো আপনার চেহারা বড় সুন্দর, ও নবী আপনি নতুন ধর্মের দাওয়াত দেন, আমি বেলালকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবীর হাতে হাত রেখে হযরতে বেলাল কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হলেন। যখন নবীজি ডেকে বলে, বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা মনে হয় বোঝেন না। ইসলাম আর মুসলমানের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, অনেক দেশ আছে যেই দেশে জালেমের জুলুমের নির্যাতনের শিকার মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, উইগুরের মুসলমানের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান, আফগানিস্তান, পাকিস্তান, মিশর, মায়ানমার, পৃথিবীর অনেক দেশের মুসলমানেরা এখনো প্রতিদিন জীবন দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, কথা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করার সুযোগ নাই। যে কথা মূল কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো আমি বেলালের জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়াকে একদিন বলেছিলাম, উমাইয়া উট দুম্বা ছাগল পেশাব করে দেয়, এই ঘরে থাকতে আমার কষ্ট হয়, আমার জন্য ভালো একটা থাকার ব্যবস্থা করে দাও। উমাইয়া ডেকে বলে, বেলাল ওই উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা বুজুবিল্লাহ। ও নবী কালেমা পড়েছি নবী গো, কালেমার জন্য জীবন দিতে পারি, আপনি শুধু এই দোয়া করবেন। হযরতে বেলাল বিশ্ব নবীর কাছ থেকে চলে গেলেন। বাজান গমার সকাল হয়ে গেল। উমাইয়ার অন্যান্য চাকরেরা দেখলো রোদ উঠেছে, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত কেন জানি বেলাল দরজা খোলে না। মালিকের কাছে নালিশ দিল, ও মনিব উমাইয়া এখনো বেলাল দরজা খোলে নাই, উদ্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, এমনি তো বেলালকে দেখতে পারে না, তার উপরে আবার অভিযোগ। দৌড়ে আসছে বেলালের দরজায়, ধাক্কা মারে, বেলাল দরজা খোল। বেলাল দরজা খোলে না, চুরি করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উদ্দুম্বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন উট্টুম্বার ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করেছে, আমার বেলালের বিরুদ্ধে খামাখা মিথ্যা অভিযোগ না দিয়া নিজেরা নিজেদের কাজ করো, যাও এখান থেকে চলে যাও। এই কথা বলে উমাইয়া ঘরের ভিতরে প্রবেশ করে বেলালের কাছে যা বলে, বেলাল রে এতবার দরজায় ধাক্কা দিলাম, কেন দরজা খুললি না? বলেন তো বেলাল কি উমাইয়ার কথা শুনতেছে নাকি মালিকের প্রেমের সাগরে ডুব দিয়েছে? আল্লাহু আকবার। এইবার বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন বেলালের কণ্ঠ দিয়া কালেমার আওয়াজ, কালেমার জিকির বের হয়েছে, তখন কোন আল্লাহু আকবার। কালেমা শোনা মাত্রই উমাইয়া ডেকে বলে, বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? বেলাল দেখে বলে, উমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা। মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? এ জোরে বলেন পারে। ভালো করে বুঝবেন বাজান, আমাদের তো মিথ্যা ছাড়া দিনই যায় না। সকালে মিথ্যা কথা, বিকেলে মিথ্যা কথা, ভরা পেটে মিথ্যা কথা, খালি পেটে মিথ্যা কথা। কথা বলে মিথ্যা ছাড়া দিন যায়? হ্যাঁ
এত মিথ্যা কথা, বইয়ের কাছে মিথ্যা কথা, সব জায়গায় মিথ্যা কথা, সমাজের মানুষের কাছে মিথ্যা কথা। মিথ্যা বলতে বলতে জীবন শেষ। ওয়াজ শুনছে, হুজুর বলছে মিথ্যা কথা বলা যায়, ও এখন মিথ্যা কথা বলে যাচ্ছে। কোন জায়গায় যায় যাচ্ছে ওইটা শোনার দরকার নাই। রাগ করতেছেন আপনারা, কষ্ট পাচ্ছেন আপনারা, মন খারাপ করেছেন। আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই রে বাজান, ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়, একটু শানে নজুল বুঝাইয়া আমি মূল আলোচনার ভিতরে প্রবেশ করব। শুধু সামান্য একটু বুঝাই, সেই সময় নির্যাতন জুলুমটা কেমন ছিল হালকা করে একটু বুঝাই। আশিকি রাসূল নবীর প্রতি প্রেম ভালোবাসা বেলালের কেমন ছিল একটু বুঝাই, তারপরে আমি মূল কথা আপনাদের মাঝে শেষ করে দেব বাজান। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শুনে উমাইয়া ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, উর্দুম বা ছাগলের মালিক তোরে বানায়া দেব, এখনো সময় আছে। কালেমার পর স্যার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মকে ত্যাগ কর। উমাইয়া বেলাল দেখে বলে, উমাইয়া উর্দুম বা ছাগল কেন, পুরো পৃথিবীর মালিকও যদি বেলালকে বানায়া দেওয়া হয়, বেলাল দুনিয়া ছাড়তে রাজি, ইমানের পথ ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল কথা যদি না শোনে নেতা আবুজেলকে খবর দেব। বলে, যত বড় নেতা পারো খবর দাও, ইমানদাররা কোনো নেতাকে ভয় পায় না, কথা কোন ঠিক কিনা। এইবার উমাইয়া চলে গেল আবুজেলের কাছে। ও নেতা আবুজেল, খবর খারাপ, ব্যাড নিউজ, আমার বাড়ির খুবই খারাপ সংবাদ। কি হয়েছে? কয় আমার বাড়ি কি দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, বেলালের একটা ব্যবস্থা করা দরকার। আবু জেহেল ডেকে বলে, ঠিক আছে বাড়িতে যাও, আমি আসতেছি, ব্যাপারটা দেখতেছি। এইবার আবু জেহেল কয়েকটা সেলা গুন্ডা, ছোটখাটো পাতি, ছোটখাটো মাস্তান সাথে নিয়ে, কথাকে বোঝেন নাই মনে হয়, আজকে ছোটখাটো পাতি মাস্তান আর পাতি নেতার গরম এলাকায় থাকা কঠিন। মন খারাপ করছেন মনে হয়। কথায় কথায় মানুষকে কয়, খাইছি মারছি আমার চেনো, আমি উমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি, তার স্বামী আছে না নাই? আরে ভাই কথায় কথায় এত গরম দেখাবেন না, ছোটখাটো নেতা ভাই বেশি লাভ দেবেন না। আল্লাহ যদি তিনবার বমি দেয়, পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, নড়াইল সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা। সকালবেলা স্ত্রী দেখতে গেছে, ও সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? ভাই তোমাকে চিনতে পারলাম না, এজন্য বেশি লাফালাফি কইরো না, একটু ক্ষমতা পাইয়া গরম দেখায়ও না, ছোটখাটো দলীয় পথ পেয়ে লাফালাফি কইরো না। আল্লাহ যদি তিনবার বমিদার পেছনের দরজা একবার ঢিল করে পাতলা পায়খানা দিয়ে দেয়, তুমি দাঁড়ায়ও থাকতে পারবা না, এমন বেকায়দায় পড়বা, বউ বাচ্চা চিনারও আল্লাহ টাইম দিবি না, কথা কোন ঠিক কিনা। আমার মুসলমান ভাইরা, এইবার আবু জেহেল ছোট ছোট পাতি নেতা, ছোট ছোট ক্যাডার মাস্তান, ওদেরকে সাথে নিয়ে ডাক দিয়ে বলে, এই বেলাল এই দিকে আয়, শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দলে নাম লেখাইছো, কালেমা পড়ে মুসলমান হইছো, আমি পার্সোনাল ভাবে আলাদা নজরে তোরে মহাব্বত করি, ভালোবাসি। শোন বেলাল, আমি ঝামেলায় যেতে চাই না, তোর সাথে একটা সমঝোতা করতে চাই, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা দেব, শুধু তাই নয়, থাকার বসবাসের জন্য ঘর বাড়ি পর্যন্ত বানায় দেব। হযরতে বেলাল, ভালো করে বুঝবেন বাজান, ভালো করে বুঝবেন, টাকা দিয়া সম্পদ দিয়া মুনাফিককে কেনা যায়, গাড়ি বাড়ি সম্পদ দিয়া, কিন্তু মুমিনকে কেনা যায় না। মুমিন কামানের বুলেটকে গোলাপির পাপড়ি হিসাবে গ্রহণ করবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ভালো করে বুঝবেন, মুনাফিক টাকার কাছে বিক্রি হয়, মুমিন বিক্রি হয় না। মুমিন মাথা দেয়, জীবন দেয়, রক্ত দেয়, হাত দেয়, পা দেয়, কলিজা দেয়, কিন্তু ঈমান কারো কাছে বিক্রি করে না, করে না, করে না, কথা বলেন ঠিক কিনা। এ নড়াইলের মুসলমানেরা, হযরতে বেলাল কে আবু জেহেল ধরে বলে, বেলাল রে এত এত কিছু দেব। হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, লোভ দিয়ে কি আমার ঈমান কিনতে চাও? মনে রাখো, শোনো, পুরো দুনিয়াও যদি একদিকে বেলালকে দেওয়া হয় আর আমার ঈমানটা একদিকে হয়, আমি বেলাল ঈমান গ্রহণ করেছি, এই পথেই ঠিক থাকবো। দুনিয়ার পার্থিব সম্পদ দিয়া বেলাল তার ঈমানকে বিক্রি করবে না। জোরে বলেন আল্লাহু আকবার।
আবু জেহেল বলে বেলাল রে, প্রথমে ভালো বুঝতাম দিলাম, সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুল বাঁকা করব। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল যত খুশি যা খুশি করতে পারো, আমি বেলাল কোনো কিছুই পরোয়া করি না, ভয় করি না। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদের লেলিয়ে দেওয়া হলো, চাবুক দিয়ে পিঠাও। পিটাইতে পিটাইতে বাজান এরা মারতে ব্যস্ত, আর বেলাল আল্লাহর জিকিরের সাগরে ডুব দিতে ব্যস্ত। কোন সুবহানাল্লাহ। এত জোরে পিঠে আঘাত করা হয়, বেলাল বলে না মারে বাবারে লাগতেছে, ছাইরা দাও বেলা না। কথা বোঝেন নাই মনে হয়। ইমানদারদের হাতে হাত করা থাকে, এরপরে মুসকে মুসকি হাসিও থাকে। কথা বোঝেন না মনে হয়, রাগ করেছেন। এ বাজান গো আমার, হাতে হাত করা পর থাকে, এরপরে হাসে, ফাঁসির দড়ি গলায় চলে, তারপরে হাসে। ইমানদাররা জানে, কারণ ইমানদারদের মৃত্যু হলো গিফট, মৃত্যু হলো গিফট। এপারে দুনিয়া ওপারে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? খালি একবার বলবেন, দোয়া করে দেবেন, আমি ঠাস করে দোয়া করে দেবো।